রাত 10টা। চারপাশ নিস্তব্ধ। ঈশিতা বাসার পিছনের গেটের সামনে দাঁড়িয়ে, চোখে পানি, হাতে একটা ছোট ব্যাগ। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। রাফি, তুমি আসবে তো? অপেক্ষা। 10টা 10, 10টা 20। রাফি এখনও আসেনি। ঈশিতার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। তাহলে কি সে আমাকে ছেড়ে চলে গেল? হঠাৎ দূর থেকে একটা ছায়া দেখা যায়, ধীরে ধীরে কাছে আসে। রাফি। ঈশিতা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আমি জানতাম তুমি আসবে। কিন্তু রাফি চুপ। তার চোখে কোনো ভালোবাসা নেই, শুধু একটা কঠিন সিদ্ধান্তের ছাপ। মুখোমুখি সত্য। রাফি ধীরে ধীরে ঈশিতাকে সরিয়ে দেয়। তোমার বাবার সত্যটা আমি জেনে গেছি। ঈশিতা হতভম্ব। কি বলছো তুমি? রাফি কাগজটা তার সামনে ছুঁড়ে দেয়। এই লোকটা, তোমার বাবা, আমার পরিবার ধ্বংস করেছে। ঈশিতার হাত কাঁপতে থাকে। সে কাগজ পড়ে আর ভেঙে পড়ে মাটিতে। না, এটা হতে পারে না। ভালোবাসা বনাম রক্তের সম্পর্ক। ঈশিতা কাঁদতে কাঁদতে বলে, আমি তো কিছুই জানতাম না রাফি, আমি শুধু তোমাকে ভালোবাসি। রাফির চোখে পানি এসে যায়। একদিকে তার বাবার অন্যায়, অন্যদিকে ঈশিতার নিষ্পাপ ভালোবাসা। সে চিৎকার করে বলে, আমি কি করব বলো? হঠাৎ পেছন থেকে ঈশিতার বাবার লোকজন এসে যায়। মেয়েটাকে নিয়ে চলো। ঈশিতা রাফির হাত শক্ত করে ধরে। আমাকে ছেড়ে যেও না। রাফি কয়েক সেকেন্ড চুপ থাকে। তারপর সে ঈশিতার হাত ছেড়ে দেয়। ঈশিতাকে জোর করে গাড়িতে তোলা হয়। সে চিৎকার করছে, রাফি, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। রাফি দাঁড়িয়ে থাকে, চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু সে কিছুই করে না।